চেন্নাইয়ে বড় হারের ধাক্কা সামলে এবার কানপুর টেস্টের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। এই টেস্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতা ঢাকতে আগামী ম্যাচকে ঘিরে অনুশীলনে কঠোর মনোযোগী ছিলেন হাসান শান্ত মুশফিকরা। প্রথম টেস্টে ব্যাটারদের তুলনায় বোলাররা ছিলেন ভালো ছন্দে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা গতি এবং সুইংয়ে বেশ ভুগিয়েছেন ভারতীয় ব্যাটারদের। পাশাপাশি নিজের সহজাত স্পিন ভেলকি দেখিয়েছেন মেহেদী মিরাজও। ব্যাটে বলে চরম ব্যর্থ সাকিব আল হাসান কানপুরে স্বরূপে ফিরবেন আশা টিম ম্যানেজমেন্টের। সে নিয়ে মুখ খুলেছেন সাকিবও। যদি ভারতের কথা বলি, ওরা বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার 1 নাম্বার দল। নিজেদের মাঠে সম্ভবত ওরা অজেয় দল। আমি কোথাও একটা পরিসংখ্যান দেখেছি, সেখানে দেখলাম ভারত নিজেদের মাটিতে টেস্ট সিরিজে 4000 দিনেরও বেশি সময় ধরে অপরাজিত। এতেই বোঝা যায় ঘরের মাঠে ওরা কতটা ভালো দল। ওরা বাহিরেও ভালো করছে, কিন্তু ভারতে ওরা অপরাজিত। যে কোনো দেশের জন্য ভারত সফর কঠিন, আমরাও এর ব্যতিক্রম নই। এ ম্যাচের উইকেট নিয়ে আছে আলোচনা সমালোচনা। কানপুরের কালো রঙের উইকেটে বল ব্যাটে আসে কিছুটা থেমে। প্রথম ইনিংসে সুবিধা পান পেসাররা, তবে সময় গড়ানোর সাথে সাথে টার্ন পেতে শুরু করেন স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে আধিপত্য দেখান। চেন্নাই টেস্টে দুদলই খেলিয়েছে 3 পেসার এবং 2 স্পিনার। কানপুরের উইকেট বিবেচনায় দুদলই বদল আনতে পারে একাদশে। 3 পেসারের জায়গায় এবার 3 স্পিনার নিয়ে নামতে পারে দুদল। সেক্ষেত্রে কুলদীপ যাদবকে একাদশে নিতে পারে ভারত। এজন্য জায়গা ছাড়তে হতে পারে পেসার আকাশদীপকে। বাংলাদেশও যদি একই পরিকল্পনা করে, তাহলে এক পেসার বসিয়ে দলে যুক্ত করতে পারে স্পিনার তাইজুল ইসলামকে। কানপুরের মন্থর উইকেটে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে চেন্নাই টেস্টের ভারত জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। এখানে 2 টেস্ট খেলে 16 উইকেট নিয়েছেন তিনি, তাই তাকে বেশ সতর্কতার সাথেই সামলাতে হবে টাইগার ব্যাটারদের। তবে শুক্রবার কানপুর টেস্টের সবচেয়ে বড় বাধা হতে পারে বৃষ্টিও। স্থানীয় আবহাওয়া অফিস বলছে শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা 92 ও 80%। টেস্ট সিরিজ বাঁচাতে এ ম্যাচ গুরুত্বপূর্ণ হাথুরুর শিষ্যদের। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।